আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গাছ নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত উপকারী একটি গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে কচু গাছ। এই কচু গাছ আমাদের খুবই উপকারী। এর যেমনিভাবে এগুলো শাক খাওয়া যায় এবং কি এগুলোতে লতা হয়। এক এক গ্রামের এক এক ভাষা। আমাদের গ্রামের ভাষা হচ্ছে এটিকে বলা হয় লতা। তো এই লতাগুলো খেলে আমাদের অনেক উপকার হয় এবং কি এটি শাক খেলে আমাদের শরীরে রক্ত হয়। আপনাদেরকে আমি একটি জিনিস দেখানোর চেষ্টা করব। একটি ডগা যদি আমি এখান থেকে চিরার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, ফেনা এটা যেখানেই বরবে এখানে লাল হয়ে যাবে। অত্যন্ত উপকারী একটি গাছ। এটি শহরে পাওয়া যায় না, এটি অত্যন্ত গ্রামে বিভিন্ন দিঘির কাছারে বিভিন্নখানে এগুলো হয়ে থাকে। এই ডগাগুলো বিক্রি করা যায় শহরে এবং কি এটার লতিগুলো বিক্রি করা যায় শহরে। দেখতেই পাচ্ছেন যে আমরা মূলত যেই শাকের যে জিনিসটা আমরা ভর্তা তারপরে হচ্ছে শাক রান্দিয়া খাই, সেটা হচ্ছে এই যেটা আবারতি। এটা খেলে ভালো লাগে, বেশি খেতে খুব ভালো। এগুলো মূলত আমাদের যে পিশারি আছে, পিশারি পারে এগুলো হয়ে আছে। এগুলো যখন আমার আম্মু রান্না করে দেয় তখন খুবই ভালো লাগে এবং এটি খুবই পুষ্টিদায়ক একটি খাবার। তো যারা গ্রামে আছেন তারা অবশ্যই এই গাছটি চিনেন। অত্যন্ত উপকারী একটি গাছ। আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। এই যে এই দিকেও আছে, এই দেখতেই পাচ্ছেন অনেক শাকের গাছ রয়েছে আমাদের গ্রামে। এগুলো মূলত আমাদের যে পিশারি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন পিশারির পারে হয়ে আছে এবং এই দেখুন এগুলো মারা গেছে, এগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। পিশারি যখন পরিষ্কার করা হয়, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এগুলো দিয়েই মূলত এই যে এই দিক থেকে লতাগুলো হয়। গাইস, আমি একটা জিনিস লক্ষ্য করুন যে গাছগুলো কতটুক নিখুঁত এবং এগুলো খাওয়ার জন্য উপযুক্ত। এখন যদি আমরা এখান থেকে এই যে দেখুন বন্ধুরা, এই যে এখান থেকে এটা যদি আবার কেটে আমি নিয়ে যাই এবং এটা এভাবে যদি অনেকগুলো নিয়ে যাই, তো এটা খাবারের জন্য উপযুক্ত, অত্যন্ত পুষ্টিদায়ক। কচুর ডগা শহরে এগুলো অনেক খুঁজে এবং কেনার জন্য তারা প্রস্তুত, কিন্তু আমরা গ্রামের মানুষ এটার মূল্য বুঝি না, কারণ এটা যেখানে মন চায় সেখানে হয়ে আছে, এটার কোনো মূল্য নেই। বাইরের দেশেও এগুলোর দাম আছে অনেক। এটা যেখানে মন চায় সেখানেই হয় না, তবে আমাদের গ্রামে যেখানে মন চায় সেখানেই হয়ে থাকে, কিন্তু এটা শহরে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে এখান থেকে যদি আমি এটা করি বড়াই, আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করুন। এই যে দেখুন বন্ধুরা, এই যে এটা যদি আমি এখানে বড়াই তাহলে আমার এটা দাগ হয়ে যাবে, হাতটাই দাগ হয়ে যাবে রক্তের মতো। বন্ধুরা, এই শাকটা সত্যি খেতে অনেক পুষ্টিকর এবং এটা খাওয়ার জন্য উপযোগী। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকে আপনাদেরকে যা দেখাইলাম যে কচুর শাক কীভাবে খেতে হয় এবং কিভাবে এটা কোন জায়গা থেকে খেতে হয় এবং লতাগুলো হয় সেগুলো খাওয়া যায়। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।